হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো তো? বছরটা শেষ হয়ে গেল, আজকে শেষ দিন বছরের। তো এই বছর ক্রিসমাসে আমার বাড়িতে একটা ক্রিসমাস পার্টি রেখেছিলাম, সেটারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। একবার সবাইকে দেখাতে যে আমরা কীরকম আনন্দ করলাম, মজা করলাম এইবারে 2024 ক্রিসমাসটা। তো আসুন আপনাদের আমি দেখিয়ে দিই। তো আমার বেশ কিছু ক্লোজ ফ্রেন্ডসকে ইনভাইট করা হয়েছিল ওই দিনকে। তো যারা সবাই ড্যালাসেই থাকে, তো সবাই এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ সবাই কীরকম আনন্দ করছে, মস্তি করছে, আর কত সুন্দর সেজে গুজে এসেছিলো সবাই। তো আমি প্রথমে এই যে আমরা স্টার্টার সার্ভ করেছিলাম, এখানে এরকম বাফেতে রাখার নিয়ম এরকম রাখা থাকে, তো যে যার মতো উঠিয়ে নিয়ে নেয়। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্লেটস থেকে শুরু করে প্লেটস, টিস্যুস, গ্লাসেস, স্পুন সব কিছু কিন্তু ক্রিসমাস থিমেই রেখেছিলাম। তো মানে ক্রিসমাসের ব্যাকড্রপ সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু আমার কর্তা আর আমি মানে দুজনের এফার্টেই হয়েছে এগুলো সাজানোগুলো। তো এগুলো একটা ব্যাকড্রপ রেখেছিলাম যাতে এখানে আমরা কিছু প্রোগ্রাম করতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গান গাইছি, আমার পারফরমেন্স, এবং অ্যাকচুয়ালি এটা কারাওকে হচ্ছিল। আর কারাওকে আমার খুব ভালো লাগে আর কি কারাওকে করতে। আমি কিন্তু একদমই সিঙ্গার নই, গান জানি না, ইটস জাস্ট দ্যাট ইটস ফর ফান। তো একের পর এক পারফরমেন্সেস হচ্ছে। তো সবার প্রথমে সবাই এসছিল, একটু স্টার্টার খেলো, একটু ড্রিঙ্কস করলো, তারপরে দেন একটু পারফরমেন্স হচ্ছে। তো এইগুলোর জন্য একটা ব্যাকড্রপ ক্রিয়েট করেছিলাম গ্যারাজটা যেহেতু অনেক স্পেশিয়াস ছিল, তো সেই কারণে। তো এখানে আমি একটা বন্দোবস্ত আমাদের করা হয়, যেহেতু এই সময়টা টেক্সাসে খুব ঠান্ডা না হলেও মোটামুটি একটা ঠান্ডা ছিল, তাই কিন্তু হিটারের বন্দোবস্ত ছিল। যেহেতু মানে কারোর যদি ঠান্ডা লাগে আর কি, বাচ্চারাও আছে, তাই কার্পেটের বন্দোবস্ত করা হয়েছিল কারোর যাতে ঠান্ডা না লাগে। তো সবাই দেখতে পাচ্ছ বেশ গরমে সবাই আনন্দ করছে, আর একের পর এক সব পারফরমেন্সেস হচ্ছে, আর সবাই কিন্তু বেশ আনন্দ করছে, নাচ গান সমস্ত কিছু হচ্ছে। তো এইভাবেই একের পর এক পারফরমেন্সেস হতে থাকলো। তো তোমাদের সাথে একবার শেয়ার করছি। এই যে দেখো সবাই কত সুন্দরভাবে সেজে এসছে না, মানে সবাইকে কিন্তু বলে দেওয়া হয়েছিল সবাই কিন্তু ক্রিসমাস কালারে আসবে। তো রেড, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট এরকম থিমেই সবাই এসছিল। আমি আর আমার কর্তা গ্রিনটাকে এই বছর বেছে নিয়েছিলাম, কারণ আগের বছর আমরা রেডে ছিলাম। তো ক্রিসমাস ক্যাপ আমরা সবাই সান্তা ক্যাপ পরে কিন্তু ছিলাম অনেকেই, সবাই না হলে অনেকে। আমি আর আমার কর্তা তো ক্যাপ কিনেই রেখেছিলাম সবাইকেও আমি বলে দিয়েছিলাম ক্যাপ পরে কিন্তু অবশ্যই এসো। তো তাহলে কী হয়, দেখতে ভালো লাগে এই দিনটা। একটাই তো দিন না, বেশ মজা করলে বেশ ভালোই লাগে, সুন্দর সুন্দর ছবি ওঠে। তো এরকম একের পর এক পারফরমেন্সেস, গান হলো। এরপর আমার কর্তা তার স্টোরি টেলিং পারফরমেন্স শুরু করলো। ও কিন্তু খুব ভালো লেখে এবং খুব ভালো স্টোরিও বলে, কবিতাও লেখে, মানে এটা ওর হবি বা প্যাশন বলতে পারো। তো কাজের ফাঁকে ফাঁকে যখনই টাইম পায় টুকটাক ছোটোখাটো আর কি গল্প কবিতা লিখতে থাকে। এখন ফোনের যুগ, স্মার্টফোনের যুগ, তো স্মার্টফোনেই হয় এগুলো, সেখানেই সেভ থাকে, সেখান থেকেই দেখে দেখে ও বলছিল একটা গল্প ওই দিন ক্রিসমাসের ওপর। এরপরে শুরু হলো আমাদের ডান্স। হ্যাঁ, কারণ ততক্ষণে আমরা অলরেডি কিন্তু আমরা বেশ মানে আমেজটা বেশ জমে গেছিলো যে হ্যাঁ এইবারে ডান্স করা যায়। তো এইবার আমরা সবাই ডান্স শুরু করলাম। তো সবাই দেখতে পাচ্ছ মানে মানে আমরা একদম প্রাণ খুলে সবাই ডান্স করেছি। তো অ্যাজ আ হোস্ট এটাই আমার পাওনা বলতে পারো, যে সবাই আনন্দ করছে, এটা দেখেই আমাদের ভালো লাগছে। তো আমার কর্তাও নাচে মশগুল হয়ে গেছে সাংঘাতিকভাবে। ওকে আমি কিন্তু কোনোদিনও এর আগে এইভাবে নাচতে আমি দেখিনি, আমার বাড়িতেই দেখলাম প্রাণ খুলে নাচছে। তো যাই হোক, ভালোই লাগছে, সবাই নাচছে। হ্যাঁ, তো এই যে সব এরা সব হাজব্যান্ডসরা বেশ মোটামুটি একটা গোল করে বেশ জমিয়ে দিয়েছিল। মানে শুধু যে আমরা মেয়েরাই নাচ করতে পারি তা কিন্তু নয়,
ছেলেরাও কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না, তাই না? তো বেশ একের পর এক আইটেম নাম্বারসে এরাও ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে পারফরমেন্স করছে। তো আমি ঠিক আছে নাচ ফাচ করে নাও, এরপরে খিদে পেলে তারপরে তোমরা খাবে। তো কারণ খিদে পেতে হবে না অতগুলো স্টার্টার খেয়ে, তো খিদেটা পাওয়ার জন্য এই ডান্সটা একটা ভালো এক্সারসাইজ। তো যাই হোক, তো এই যে সবাই দেখতে পাচ্ছ, সবাই ক্রিসমাস কালার্সে আছে এবং সবাই কিন্তু বেশ ভালোভাবেই আনন্দ করছে। আমরাও ডান্স করছি, কেউ গ্যারাজে, কেউ রুমে, এরম করে বিভিন্নভাবে ডান্স করছি। কেউ কেউ নিজে নিজেই একা একা নাচ করছে। দেখো আমার ফ্রেন্ড পৌলমীকেও নিজের মতো করে আনন্দ করছে, কি মিষ্টি। তো আর ওর সোয়েটারটা, ওর আর ওর হাজব্যান্ডের সোয়েটারটা কিন্তু সব থেকে মিষ্টি। তো এই যে দেখো সবাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, কলকাতা স্টাইল বিরিয়ানি আমি করেছিলাম, ওটা আমি রান্না করিনি, আমার একটা ফ্রেন্ড প্রিয়াঙ্কা কুণ্ডু, ওর কাছ থেকে এনেছিলাম, দারুণ করেছিল, ফাটাফাটি। আমি তো বলবো কলকাতার বিরিয়ানির থেকেও অনেক ভালো হয়েছিল, আলু আর ডিম দিয়ে। তো সব শেষে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে রাত 12টার সময়, ডট 12টার সময় আমরা একটা কেক এনেছিলাম ক্রিসমাস থিমের ওপর, সেই কেক কাটিং হলো শার্প অ্যাট 12 AM। তো সেই কেক কাটিংটা হলো। তো সব মিলিয়ে বেশ ভালোই হলো পার্টিটা। সেই কেক কেটে তারপরে ওটাকে আমরা খেলাম, অ্যাজ এ ডেজার্ট খাওয়া হলো, বেশ কিছু ছবি তোলা হলো, গ্রুপ সেলফি তোলা হলো। শেষে যাওয়ার আগে এইভাবে আমরা ক্রিসমাসটা আনন্দ করলাম।